রাত্র ৪টা লঞ্চ থেকে নেমে চাঁদপুর থেকে গ্রামের মেঠো পথ বেয়ে একদম ইটের রাস্তা দিয়ে চলে যায় বালিয়া গ্রামের উদ্দেশ্যে। সেখানে এসে নদী ভাঙন কবলিত এলাকায় মানববন্ধনে যোগ দেই আমরা। অ্যাডভোকেট এম হেলাল ভাইয়ের লোকজন ওখানে উপস্থিত ছিল। এবার বক্তব্য শুনুন। আমরা সবাই এমপি মন্ত্রী চেয়ারম্যান হইতে চাই, বাট গরিব মানুষের জন্য আমরা কেউ এগিয়ে আসি নাই, ধনীমানদের জন্য আমরা কেউ এগিয়ে আসি নাই। আজকে বেহাল কথা আমার মূল্যের দুটি আকাঙ্ক্ষার রাস্তা হলো আল্লাহর রহমতে আমার মনে ওই ভাই এখান থেকে আমার কাছে আদরান নামে বালিয়া থেকে রওনা হতেই পালপাড়ার লোকজন আমাদের থামিয়ে দেয় তাদের নদী ভাঙন দেখতে। অ্যাডভোকেট হেলাল সাহেবের কাছে আপনাকে কি আবদার আছে? কোন এর আগে কেউ আসছিল আপনাকে কাছে? এর আগে কে আসছিল? এমপি পদপ্রার্থী কে আসছিল? আর পঙ্কজ দামোদর তো এখন নাই। এই বর্তমানে ৫ আগস্টের পর কেউ আসছিল বিএনপি থেকে? কেউ আসে নাই। উনি অ্যাডভোকেট হেলাল সাহেব, উনি আসে প্রথম। দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের এ যাবৎ 900-950 কোটি টাকার কাজ হয়ে গেছে, শুধু এটুকুই বাকি আছে। আপনাকে এটুকুই, আর মেহেন্দিগঞ্জে কোথাও কাজ বাকি নাই। ঠিক আছে, আপনারা দোয়া করবেন, কারোর ভয়ে চুপ থাকবেন না। কেউ অন্যায় করলে সাথে সাথে প্রতিবাদ করবেন। একটা নাম্বার নিয়ে সাথে সাথে উকিল সাহেবের নাম্বার হচ্ছে ফোন দিবেন, তো স্যার এই ঘটনা অমুকে আমাকে ডিস্টার্ব করে। ঠিক আছে। এরপর পুরনো ব্লকগুলো ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে, সেটা পরিদর্শন করতে যান অ্যাডভোকেট। শেষ হয় আমাদের সফর। খুব ভালোবাসা ও জনসমর্থন ছিল ওখানে।